করতে পারবে না। কেন নৃত্য করতে পারবে না? দেখো ওখানে শুধু খালি একজনই পুরুষ থাকবে, কৃষ্ণ। কৃষ্ণ নাচে, রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ। রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ। রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে গোপীজন। রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ। मन मेरा मन गय सखी रे पावन वृंदावन। मन मेरा सखी रे पावन वृंदावन। ओ मन मेरा मन गय सखी रे पावन वृंदावन। मन मेरा मन गय सखी रे पावन वृंदावन। अरे गंगा नाचे, जमुना नाचे, नाचे नदी गण। गंगा नाचे, जमुना नाचे, नाचे नदी गण। अरे गंगा नाचे, जमुना नाचे, नाचे नदी गण। गंगा नाचे, जमुना नाचे, नाचे नदी गण। अरे मन मेरा मन गय सखी रे मधुर वृंदावन। मन मेरा मन गए सखी रे मधुर वृंदावन। सूरज भी नाचे, चंद्र नाचे, नाचे तारागण। सूरज भी नाचे, चंद्र नाचे, नाचे तारागण। अरे मन मेरा मन गए सखी रे मधुर वृंदावन। मन मेरा मन गए सखी रे मधुर वृंदावन। ब्रह्म नाचे, शंकर नाचे, नाचे देवगण। ब्रह्म नाचे, शंकर नाचे, नाचे देवगण। अरे मन मेरा मन गए सखी रे मधुर वृंदावन। मन मेरा मन गए सखी रे मधुर वृंदावन। गंधर्व नाचे, यक्ष नाचे, नाचे ऋषिगण। गंधर्व नाचे, यक्ष नाचे, नाचे ऋषिगण। अरे मन मेरा मन गए सखी रे मधुर वृंदावन। मन मेरा मन गए सखी रे मधुर वृंदावन। अरे मन मेरा मन गए सखी रे मधुर वृंदावन। मन मेरा मन गए सखी रे मधुर वृंदावन। बोलो रास लीला की जय। भगवान श्री कृष्ण जखन वृंदावन चली गए हो, निज ही रे हो, एक नयने काजल देओ रे। आहारे, आहारे, आहारे। अरे बाघे रंजित कंकन एक। रंजित कंकन एक। बाघे रंजित कंकन रंजित कंकन एक। एक बन डोली दुलनी, एक गोरे दुलनी, एक बन डोल दुलनी, एक गोरे শীতল ছন্দ নিবিড় বন্ধ, শীতল ছন্দ নিবিড় বন্ধ। বেগে ধাবত যুবতী বৃন্দ রে। আহারে, আহারে, আহারে। শীতল ছন্দ নিবিড় বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দ রে। আহারে, আহারে, আহারে। খসন বসন রেশন চেরি, কেশলা বাসনা রেশন চেরি। খসন বসন রেশন চেরি। কেশলা বাসনা রেশন চেরি। গলিতা বেলি তুলনি, গলিতা বেলি তুলনি, গলিতা বেলি আরে আরে তত হি
মূলত সখিনী মিলিত মূলত আর ততই মূলত সখিনী মিলিত মূলত সখিনী মিলি কে হো কাহার পতনা হেরি রে আহারে 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 ততই মূলত সখিনী মিলিত কে হো কাহার পতনা হেরি রে আহারে 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 আরে ওই চনে মিলিল বকুল চন্দ্র ওই চনে মিলিল বকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস আরে গোবিন্দ দাস বলনি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ আজ বাঁশির মধ্যে সেই কাম বীজ অর্পণ করেছেন। তাই গোপীগণ এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে তারা ছুটতে চলেছেন। কাদের কোনো হুঁশ নেই। কেউ বা এক নয়নে কাজল দিয়েছেন, কেউ বা এক পায়ে আলতা দিয়েছেন, কেউ বা এক হাতে চুরি করেছেন, এই কেউ বা এক কানে দুল পরে তারা রওনা হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছেন। ভগবান বলছেন স্বাগতম সুমহাভাগ কিং করিষ্যামি বলতে, হে গোপীগণ বলো আমি তোমাদের জন্য কি করতে পারি। গোপীরা তখন মনে মনে চিন্তা করে, হে কৃষ্ণ তুমি বাঁশি বাজিয়ে আমাদেরকে ডাকলে, আমাদেরকে আনলে, আর এখন বলছো আমি তোমাদের জন্য কি করতে পারি। কিন্তু রাধারানী তো এখনো আসেন নাই। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে আটকাচ্ছেন। কারণ এই রাসের মধ্যে রাধারানীকে আস্বাদন করে হলো মূল বিষয় তিনি। কিন্তু উৎসব করতে গেলে তো এক দুইজনে উৎসব হয় না, উৎসব করতে গেলে অনেক লোক প্রয়োজন হয়, কিন্তু উৎসবের মূল স্তম্ভ কুটি থাকে একজনেই। এই রাসলীলার রাস উৎসবে হলো রাধারানীকে আস্বাদন করা গোবিন্দের কাজ। আর রাধারানী ওইদিকে কিন্তু শাস্তিছেন, কিন্তু শাস্তি কি সব উল্টো পাল্টো হয়ে যাচ্ছে। আরে রাই সাজে বাঁশি বাজে না পারিল কি করিতে কি না করে রায়ে সবই হল ভুল সবই হল মুখরে চরে রাই বেশর সাজ করে ফুলের মালা না করে ভাবো পায়ে করে ফুলের মালা না করে ভাবো করে তেন পুরো পরে জঙ্গায় করে তার করে তেন পুরো পরে জঙ্গায় করে গলাতে চিনি তোলে কোটি তোলে চরণে কাজলো বলে নয়নে আলতা হিয়ার বাজারে
দাস কহে আমি জাগি বলিহারি বংশী দাস কহি আমি জাগি বলিহারি সে মন রাগের বলাই লইয়া মরি ভগবতে ময়নুরাগে বলাই লইয়া মরি সে মন রাগের বলাই লইয়া মরি আমি যে মনোরাগে বলাই লইয়া মরি বলাই লইয়া মরি আমি যে মনোরাগে বলাই লইয়া মরি এদিকে শ্রী গোবিন্দ দেখলেন রাধারানী এখনো আসছেন না, তাই রাধারানী বলছেন ও হে গোপী কিসের লাগি গহন বনে এলে গো হে গোপী কিসের লাগি গগন বনে গেলে ও হে গোপী কিসের লাগি গহন বনে এলে গো হে গোপী গগন বনে লাগি গেলে গো ও গোপীগণ, তোমরা এই রাত্রিবেলা কিসের জন্য গহন বনে এসেছ? তোমরা কি আমার মতো বনের শোভা দেখতে এসেছ না পুষ্পচরণ করতে এসেছ? যদি বনের শোভা দেখা হয়ে যায় তাহলে তোমরা চলে যাও। তোমাদের শাশুড়ি, তোমাদের ননদী, তোমাদের স্বামী তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, তাই বলছি তোমরা গৃহে চলে যাও। আমি বড় পুরুষ, আমাদের কাছে থাকা তোমাদের উচিত নয়, অতএব বড় পুরুষ অভিলাষ করতে নাই, চলে যাও গৃহে। শাস্ত্রে বলছেন যদি হয় সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, যদি হয় সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। গণপতি অভিলাষ সতী ধর্ম নয় আরে যদি হয় সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, যদি হয় সুন্দর যুবা সর্বগুণাশ্রয় পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। পরবর্তী অভিলাষ সতী ধর্ম নয় তোমরা কেমনে জানবে গো সতী ধর্ম? তোমরা তো স্কুলে যাও নাই, লেখাপড়া করো নাই। পুষ্ট বিপ্রের রমণী পতিব্রতা শিরোমণি পতি লাগা কইল বেশ্যার সেবা, স্তম্ভিত সূর্যের গতি জিয়াইল মৃতপতি তুষ্ট করিয়া তিন দেবা। তাই তোমরা তো বুঝো না। আরে কেমনে জানিবে তোমরা আহিরিনী জাতি, কেমনে জানিবে তোমরা আহিরিনী জাতি, আরে কেমনে জানিবে তোমরা আহিরিনী জাতি, মনে জানিবে তোমরা আহিরিনী জাতি আরে সদর্মচারিয়া কেন, সদবতারিয়া কেন আরে সদর্মচারিয়া কেন ধ্বজ পরপতি, সদবতারিয়া কেন ভজ পরপতি আরে সদর্মচারিয়া কেন ভজ পরপতি। সদবতারিয়া কেন ভজ পরপতি তাই তো বলছি গোপীগণ, তোমরা এখন নিজ নিজ গৃহেতে গমন করো। গোপীরা মনে মনে চিন্তা করছেন, দেখেন আমাদেরকে ডেকে আনলেন আর এখন বলছেন চলে যাও। যারা একটু প্রখর গোপী ছিলেন তারা তখন গোবিন্দকে বলছেন, গোবিন্দ আমরাও জানি গল্প, তুমি যেমন সতীনারীর গল্প দিয়েছো আমরাও সেই রকম সতীনারীর গল্প দিব। সেই সতীনারীর গল্প শুনে ভগবান শ্রীকৃষ্ণ তখন তাদেরকে সঙ্গে কথা বলতে বলতে রাধারানী এসে গিয়েছেন। আর রাধারানী যখন এসে উপস্থিত হয়ে গেছেন তখন শ্রী গোবিন্দের সুর পাল্টে গিয়েছে। শ্রী গোবিন্দ তখন বলছেন যে ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে এবার আমরা রাসলীলাই আরম্ভ করি। অগো রাধা নাচে কৃষ্ণ নাচে, আশ্বিন মাসের পূর্ণিমাতে শ্রী শ্রী রাধা কৃষ্ণের শারদীয় রাস আরম্ভ হয়েছিল। আমাদের সময় দেখেন 1:30 বেজে যাচ্ছে।
আচ্ছা, এই রাসলীলা কেন করেছিলেন? বলে কামদেবের অহংকারকে চূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই রাসলীলা করেছিলেন। ভগবানের তো এক একটি লীলা এক একটা দেবতাদের অহংকারকে চূর্ণ করার জন্য। তো কামদেবের কি অহংকার ছিল? কামদেবের অহংকার ছিল আমি সবাইকে পরাজিত করেছি, কিন্তু কেউ আমাকে এখনো পরাজিত করতে পারে নাই। অথচ আমার পূজা সবার আগে হয় না, এটাই ছিল কামদেবের দুঃখ। ইনি তো ব্রহ্মার উপরে যখন বাণ মারলেন, ব্রহ্মা নিজের কন্যা সরস্বতীর পিছনে ছুটলেন। কাকে না তিনি মেরেছেন বাণ? ইন্দ্রকে যখন বাণ মারলেন, ইন্দ্র তার গুরুপত্নীতে গমন করলেন। চন্দ্রকে বাণ মারলেন, চন্দ্র তার গুরুপত্নীতে গমন করলেন। এই জন্য তার মনে এই বাসনা। একদিন এই কামদেব এসে উপস্থিত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। উপস্থিত হয়ে বলেন, প্রভু, এই পৃথিবীতে না সব থেকে আগে আমার পূজা হওয়ার দরকার ছিল, কারণ আমি সবাইকে পরাজিত করেছি, কেউ আমাকে পরাজিত করতে পারে নাই। অথচ আমার পূজা আগে হয় না, লোকে গণেশের পূজা আগে করে। ভগবান বলছেন, কেন তোমাকে পরাজিত করতে পারে নাই? কেন? মহাদেব তো তোমাকে পরাজিত করলো, তোমাকে ভস্মীভূত করে দিল, যার কারণে তোমার কোনো শরীরই নাই, তোমাকে কেউ দেখতে পায় না, তুমি অনঙ্গ, তুমি অনঙ্গ, শরীরই নেই। ও আচ্ছা, তো তখন তো তিনি আপনার ধ্যানে মগ্ন ছিলেন, নাহলে মহাদেবের কি শক্তি আছে আমাকে ভস্ম করতে? কারণ মহাদেব যখন মোহিনী রূপ দর্শন করতে গিয়েছিল, তখন কি অবস্থা হয়েছিল মহাদেবের? আমি মহাদেবকেও জয় করেছিলাম। অতএব আপনি আমাকে একটা সার্টিফিকেট দেন। কি সার্টিফিকেট? দিগ্বিজয়ী। ভগবান বলছেন, তুমি আমাকে জয় করতে পারলে তো আমি তোমাকে দিগ্বিজয়ী সার্টিফিকেট দিব। তাহলে আসুক প্রভু, যুদ্ধ করি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি আমার সঙ্গে এখন যুদ্ধ করতে চাও? তুমি তো, আমি রাম অবতারও তো এসেছিলে আমার সঙ্গে যুদ্ধ করতে, মনে আছে? আমি যখন সীতাকে বিয়ে করতে যাচ্ছিলাম, তখন তুমি এসেছিলে আমাকে পরাজিত করার জন্য, আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। আমি তখন তোমাকে ঘোড়া বানিয়ে তোমার পিঠের মধ্যে বসে গিয়ে সীতাকে বিয়ে করেছি। বলে, তখন তো আপনি মর্যাদা পুরুষোত্তম রাম ছিলেন, এই জন্য আমি আপনাকে পরাজিত করতে পারি নাই, কিন্তু এইবার তো আপনি লীলা পুরুষোত্তম কৃষ্ণ রূপে এসেছেন, এই জন্য এইবার কিন্তু আমি আপনাকে পরাজিত করতে পারবো। ভগবান বলে, ঠিক আছে, এই শরৎকালে রাস পূর্ণিমাতে আমি 100 কোটি গোপী নিয়ে রাসলীলা করব, দেখি তো তুমি আমাকে চ্যুত করতে পারো কি না। যদি করতে পারো তাহলে আমি তোমাকে দিগ্বিজয়ী সার্টিফিকেট দিব, তোমার পূজাই সবার আগে হবে। অতএব এই যে রাসলীলা, এটা হলো কামদেব বিজয়ী লীলা। কামদেবের দর্প চূর্ণ করার লীলা হলো এই রাসলীলা। আমরা মনে করি কি রাস? রাস হলো কিন্তু জীবাত্মা এবং পরমাত্মার মিলন। ওটা কিন্তু সাধারণ নারী পুরুষের মিলনের মতো নয় এই রাসলীলা। আচ্ছা, কোন জীব চায় না পরমাত্মার সঙ্গে মিলতে? সব জীবেরই তো চায়। তাই এই হলো পরমাত্মার সঙ্গে। সাধারণ অর্থে আমরা মনে করি রাস হলো একটা বিশেষ নৃত্য। পুরুষের নৃত্যকে বলা হয় তাণ্ডব, নারীর নৃত্যকে বলা হয় লাস্য। নারী এবং পুরুষ যদি একসঙ্গে নৃত্য করে তাহলে তাকে রাস বলা হয়, তাই না? এই রাসলীলা যখন শ্রবণ করবেন, তখন আপনার দেহ থেকে কাম বাসনা চলে যাবে। পরীক্ষিতকে সুখদেব গোস্বামী পাদ বুঝাচ্ছেন, যাতে রাসলীলা শ্রবণ করার পরও তার মনের মধ্যে কোন রকম সংশয় বা সন্দেহ না হয়। হে পরীক্ষিত, এই রাসলীলাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীদের
কোনো দেহ মিলনের কোনো প্রয়াস ছিল না, কারণ তাদের মনের মধ্যে শুদ্ধ প্রেম শুদ্ধ ভক্তি ছিল। ওখানে কোনো কাম ছিল না, ওখানে শুধু প্রেম ছিল, ওখানে কাম গন্ধ মাত্র নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছে তখন তিনার বয়স হলো মাত্র 8 বছর 2 মাস। আর 8 বছর 2 মাসের বালকের শরীরে কি কাম থাকে? তাহলে গোপীদের বয়স কত ছিল? ওই রকমই ছিল, কেউ একটু বেশি কেউ একটু কম, ওই 8 বছর 8.5 বছর 9 বছর এইরকম ভাবে ছিল। সুতরাং এই লীলাতে কিন্তু কোনো কামের কিছু নেই। ভগবানের কাছে যেতে কোনো সাজসজ্জারও প্রয়োজন হয় না। এই রাসলীলাতে আপনারা দেখবেন গোপীগণ যখন বংশীধ্বনি শুনেছেন যে যেভাবে ছিলেন সেইভাবেই ছুটে চলে গিয়েছেন। কিন্তু আমাদের কোনো উৎসব অনুষ্ঠান হলে এক ঘন্টা আগের থেকে সাজাগুজা শুরু হয়ে যায়। বলছে আমি কোথায় যাচ্ছিস রে? বলে সরস্বতী পূজা দেখতে যাচ্ছি। সরস্বতী পূজা দেখতে যাচ্ছ না তোমার সাজগুজ দেখাতে যাচ্ছ? 1 ঘন্টা আগের থেকে দেখলে সাজাগুজাই চলছে, উল্টা হয়ে যায়। এখন তারা দেখতে যায় না, তারা দেখাতে যায়। আমার কত দামি শাড়ি, কত দামি মোবাইল, কত দামি গয়না, কত দামি নোট পলিশ পরেছি, কত দামি ঠোঁট পলিশ পরেছি, এইগুলা দেখাতে যায়। যাবো ভগবানকে দর্শন করতে, ভগবানের লীলা কথা শ্রবণ করতে, এখানে সাজাগুজার কি প্রয়োজন? এই শিক্ষাটা কিন্তু রাসলীলার থেকে পাওয়া যায়, রাসলীলার থেকে এই শিক্ষাটা পাওয়া যায়। আচ্ছা, তাহলে আসুন, এই রাসলীলাকে বলা হয়েছে ভাগবতের পঞ্চপ্রাণ। এই যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এই ভাগবত মহাপুরাণের পঞ্চপ্রাণ। আমাদের দেহের মধ্যে যেমন 5টা প্রাণ আছে, কি কি নাম? প্রাণ, অপান, ব্যান, উদান, সমান। এই 5টা নাম মুখস্থ রাখতে হয়। কেন রাখতে হয়? আমরা যখন ভগবানকে ভোগ নিবেদন করি, ভোগ নিবেদন করে ঘাস মুদ্রা দেখানোর পর এই পঞ্চ প্রাণ মুদ্রা দেখাইতে হয়, বুঝেছেন? এই জন্য বলা হয়েছে, এখন হবে, তাই পঞ্চ প্রাণ মুদ্রা দেখানো হয়। সুখদেব গোস্বামী বলছেন, ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা ভিক্ষরান্তে মনোশ্চকেরে যুগমায় উপাসিতা যুগমায় উপাসিতা। আচ্ছা, ভগবান অপি তারাত্রি। তারাত্রি বলতে কিন্তু ব্রহ্মার 1 রাত্রি। এই রাসলীলা কিন্তু ব্রহ্মার 1 রাত্রি পর্যন্ত হয়েছিল, কিন্তু সবাই মনে করেছে যে না, সাধারণ মানুষের যে 1 রাত্রি সেই রাত্রি সমান। ভগবান শ্রীকৃষ্ণ যুগমায়াকে বললেন, যুগমায়া, আমি শত শত কোটি গোপী নিয়ে রাসলীলা করব। যে যে গোপী আজকে আমার সঙ্গে রাসলীলায় আসবে, ওই রকম নকল গোপী বানিয়ে তাদের ঘরে রেখে দিও, যাতে তাদের শাশুড়ি, ননদী, শ্বশুর, স্বামী তারা কেউ বুঝতে পারে না যে আমার ঘরের কুলবধূ কৃষ্ণের সঙ্গে রাসলীলা করতে চলে গেছে। এই জন্য নকল গোপী বানিয়ে রেখেছিলেন। তাই ভগবান দেখলেন যে আজকে সুন্দরভাবে প্রকৃতি দেবী, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী বৃন্দা দেবী সুন্দর করে বৃন্দাবনকে সাজিয়েছেন। কিভাবে বৃন্দাবনকে সাজিয়েছেন? আজ চন্দ্রপূর্ণ সুলকলায় পরিপূর্ণ হয়ে উপস্থিত হয়েছেন। শরদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে আহারে
পবন মন্দ বিপিনে মরল কুসুম বন্দরে আহারে 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 ইবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মালতী জ্যোতি মত্ত মধুকর বদনী মত্ত মধুকর বদনী মত্ত মধুকর রাতি ওই জনভাতি ওই জনভাতি সে মোহন মদনে মাটি রে আহারে 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 রাতি জনভাতি আরে রাতি ওই জনভাতি সে মোহন মদনে মাটি রে আহারে 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 মুরলীর গান পঞ্চমতান মুরলীর গান পঞ্চমতান মুরলীর গান পঞ্চমতান মুরলীর গান পঞ্চমতান কুলবতী গীত চূড়নে কুলবতী গীত চূড়নি কুলবতী গীত চূড়নি কুলবতী গীত তাহলে আজ পূর্ণ চন্দ্র উদয় হয়েছে, বাতাস মন্দ মন্দ বইতেছে। শ্যামসুন্দর দেখলেন আজকে রজনীতে গোপীদের মনোবাসনা আমি পূর্ণ করতে যাব। আমি গোপীদের কাছে কথা দিয়েছিলাম, তাই শ্রী গোবিন্দ রাত্রিবেলা বংশী বটে গিয়ে উপস্থিত হয়েছে। ভান্ডি বট হইতে অল্প একটু দূরেই সেই বংশী বট। অন্য দিনের বংশী হইতে আজকের বংশীধ্বনি সম্পূর্ণ আলাদা, কারণ আজকে যে বংশীধ্বনি হচ্ছে সেই বংশী কেবল অন্তরঙ্গা গোপীরাই শুনতে পাচ্ছেন, আর কেউ শুনতে পাচ্ছে না। এই বংশের মধ্যে কাম বীজ প্রয়োগ করেছেন, যে ধ্বনি শ্রবণ করার সঙ্গে সঙ্গে গোপীদের দেহের মধ্যে কামের উদয় হয়েছিল। তাই গোপীরা বলছেন, আহা ও ও বাসিরে ও বাসিরে আজকে এমন বংশীধ্বনি হচ্ছে গোপীরা পাগল হয়ে যাচ্ছে। বাসিরে বাসিরে ওগো কালো শশী বাজায় বাসি, কালো শশী বাজায় বাসি, কালো
শশী বাজায় বাঁশি কাল শশী বাজায় বাঁশি যমুনার কিনারে রে বাঁশি বাজে ধীরে ধীরে বাঁশি বাজে ধীরে ধীরে কালো শশী বাজায় বাঁশি কালো শশী বাজায় বাঁশি যমুনার কিনারে রে বাঁশি বাজে ধীরে বাঁশি বাজে ধীরে ধীরে ও বাঁশি রে ও বাঁশি রে কালো শশী বাজায় বাঁশি কালো শশী বাজায় বাঁশি কালো শশী বাজায় বাঁশি যমুনার কিনারে রে বাঁশি বাজে ধীরে ধীরে বাঁশি বাজে ধীরে ধীরে রে কালো শশী বাজায় বাঁশি কালো শশী বাজায় বাঁশি যমুনার কিনারে রে বাজে ধীরে বাঁশি বাজে শুনত গোপী প্রেম তরূপী শুনত গোপী প্রেম তরূপী মনই মোহন হো আপনা সপিলে আহারে 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 আর শোনত গোপী প্রেমরোহী মনহি মোহন আপনা সপিলে আহারে 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 তহি চলত তহি মূলত তহি চলত তহি মূলত তহি চলত তহি মূলত তহি চলত তহি মূলত রলির কল কলনি মুরালির কল আরে মুরালির কল কলনি মুরালির কল বিচরি গেহ নিজ দেহ বিচরি গেহ বিচরি গেহ নিজ দেহ চলি গে হনি দেহ এ কোন কাজল দেয় রে